হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর কাণ্ডের বিভিন্ন অংশগুলো আমরা হাতে কলমে দেখব। অর্থাৎ আমরা সামনে একটা গাছকে নিয়েছি, সেই গাছটার কোনটা পর্ব, কোনটা পর্বমধ্য, কোনটা কাক্ষিক মুকুল, কোনখান থেকে শাখা উৎপন্ন হয়, পাতা উৎপন্ন হয়, এগুলো আমরা দেখব। ফার্স্ট দেখো, এই একটা গাছ, এই গাছটা নিয়েছি। এই গাছটা কী গাছ বলো তো? এই গাছটা হচ্ছে একটা পেয়ারা গাছ। তো এই যে এখানে মাটির উপরে, এখান থেকে আছে মাটির উপরে, এই অংশ থেকে একদম উপর পর্যন্ত এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে বিটপ। যে পাতা, কাণ্ড যা কিছু আছে সমস্ত মাটির উপরে যতটুকু অংশ আছে সবটাই হচ্ছে বিটপ। আর এই যে মাঝে, বিটপের এই মাঝের যে অংশ, এই যে এটা হচ্ছে কাণ্ড। বোঝা গেল? যেটার সঙ্গে পাতাগুলো লেগে আছে, শাখাগুলো লেগে আছে, সেই যে মাঝের প্রধান অক্ষ বিটপের, সেটা হচ্ছে কাণ্ড। তাহলে বোঝা গেল কাণ্ড কোনটা। এবার দেখো কাণ্ডের পর্ব কোনটা। দেখো, এই যে এই একটা অংশ, মাঝে মাঝে একটা গাঁটের মতো আছে, এই একটা, তারপরে এই একটা, এইগুলো হচ্ছে পর্ব। এই যে এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এভাবে চলতে থাকছে। দেখো পর্ব, এটা একটা পর্ব, ঠিক আছে? এগুলো হচ্ছে পর্ব। আর এই দুটো পর্বের মাঝের অংশ এটা কি? এই যে এখান থেকে এইটুকু অংশটা ফাঁকা জায়গাটা হচ্ছে পর্ব মধ্য, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এইটা হচ্ছে পর্ব মধ্য। এবার আমরা কি জানি, পর্ব থেকে কি উৎপন্ন হয়? পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। দেখো এখানে, দেখো ভালো বুঝতে পারবে। দেখো প্রত্যেকটা পর্ব থেকে পাতা উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা পর্ব থেকে কিন্তু পাতা উৎপন্ন হয়েছে, তাই না? প্রত্যেকটা পর্ব থেকে পাতা উৎপন্ন হয়েছে। তাহলে পর্ব থেকে উৎপন্ন হয় পাতা। এখন দেখো এই পর্ব আর এই পাতার মাঝে, ওই যে পর্ব যেখানে, সেখানে পাতা আছে আর এই কাণ্ড আছে। কাণ্ডের মাঝে আর পাতার মাঝে কোণটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এটাকে কি বলা হয়? কক্ষ। এই একটা কক্ষ, এই একটা কক্ষ, এই যে এগুলো সব কিন্তু কক্ষ। এই কক্ষতে যে মুকুলগুলো থাকবে, এখানে দেখাচ্ছি, দেখো এই দেখো, এই একটা মুকুল ছিল, মুকুলটা এখন বড় হয়েছে। দেখো এখানে একটা ছোট্ট মতো মুকুল আছে, দেখো দেখা যায় কিনা দেখো, এই দেখো এটা হচ্ছে মুকুল। এই কক্ষে যে মুকুলগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে কাক্ষিক মুকুল। এই কাক্ষিক মুকুল যখন বড় হয়ে যায় তখন সেটা শাখায় পরিণত হয়। এই দেখো এখানে এই যে এই ছোটো মুকুলের মতো দেখছো, এখানে ওটা ছোটোই ছিল, কিন্তু সেটা এখন বড় হয়ে গিয়ে এই দেখো একটা শাখা হয়েছে। তাহলে কাক্ষিক মুকুল কিসে পরিণত হয়? শাখায় পরিণত হয়। পর্ব থেকে উৎপন্ন হচ্ছে পাতা, পর্ব থেকে পাতা উৎপন্ন হচ্ছে, কিন্তু এই যে পর্বতে যে মানে কক্ষ আছে, সেখানে কি থাকছে? কাক্ষিক মুকুল। সেই কাক্ষিক মুকুলটা বৃদ্ধি পেয়ে তৈরি হচ্ছে শাখা। এবার শাখার এখানেও আবার দেখো কাক্ষিক মুকুল আসছে, সেই কাক্ষিক মুকুলটা বড় হয়ে তৈরি হবে প্রশাখা। এইভাবে গাছটা কিন্তু আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল শাখা কোথা থেকে তৈরি হয়। তাহলে এটা গেল আর এই যে মাথার উপরে, একদম মাথার উপরে যেটা থাকবে সেইটা, এখানে এটাকে বলা হয় অগ্রমুকুল। এটা এখনও গাছটা বাড়বে, যখন শেষ পর্যায়ে থাকবে তখন এটাকে অগ্রমুকুল হবে। আর যে কক্ষে থাকলে সেটাকে বলা হবে কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল থেকে তৈরি হচ্ছে শাখা। এটা দেখলে এত সুন্দর শাখাটা বেরিয়েছে। এ দেখো একটা শাখা, এখানে একটা দেখো, এ দেখো একটা শাখা বেরিয়েছে। এ দেখো একটা কাক্ষিক মুকুল, এটা ছোট হয়ে আছে, এটা আস্তে আস্তে কিন্তু বড় হবে। তাহলে কাক্ষিক মুকুল থেকে তৈরি হবে শাখা। এই দেখো একটা গাঁদা গাছের চারা পেয়েছি। এই দেখো এখানে গাঁদা গাছের চারা, এটা হচ্ছে কাণ্ডের দেখো পর্ব থেকে বেরিয়ে হয়েছে পাতা। এ দেখো এটা হচ্ছে কক্ষ, কাণ্ড আর পাতার মাঝে কক্ষ থেকে দেখো একটা শাখা বেরোচ্ছে কাক্ষিক মুকুল, সেটা বড় হয়ে তৈরি হবে শাখা। এই দেখো এটা অগ্রমুকুল, সেখান থেকে আরও পাতা তৈরি হবে। তো পর্ব থেকে পাতা তৈরি হয়েছে, কাক্ষিক মুকুল থেকে শাখা তৈরি হচ্ছে। তো এটাই কাণ্ডর পার্টগুলো তোমাদেরকে দেখালাম। এটুকু নিশ্চয়ই ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।